করতে কার না ভালো লাগে, মুড়ি ভাজ করতে সবারই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে বানিয়েছিলাম আমি বাটার নান আর বাটার চিকেন, মানে একটু অন্যরকম করে বানিয়েছিলাম ভিডিও দেখে। আর দিদি বলেছিল যে খাবে, তাই বলে একটু কিছু চিকেন নিয়ে আসবি, একটু নতুন রেসিপি করবি। তাই এইটাই ফার্স্টবার আজকে ট্রাই করেছি। কার না খেতে ভালো লাগে, অবশ্যই সবারই খেতে ভালো লাগে। তোমরা কে কী খেতে ভালোবাসো আর কে কী খেতে ভালোবাসো না? অনেকজন আছে না ডায়েট কনসিয়াস করে, যে না এটা খাবো না ওটা খাবো না। ঠিক এরকমই আমিও আগে ছিলাম, খেতেই পছন্দ করতাম না। আর এখন আস্তে আস্তে এমন খেতে ভালোবাসি যে না খেয়ে থাকতেই পারি না। খেয়ে খেয়ে একদম ভুঁড়িটা বেশি হয়ে যাচ্ছে। চলো দেখো, তোমার সাথে গল্প করতে করতে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব। আর যেগুলো মাংসতে আমরা এমনি করার সময় যেগুলো মশলা দিই সেই সেম মশলাই দিয়েছি, শুধু ভেজে গ্রাইন্ডেড করে নিয়েছি। আর ম্যারিনেট করা চিকেনটা ফ্রাই করে তারপরে ওই মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি। বেশি ঝামেলা হয়নি, শুধু এর মধ্যে এক্সট্রা একটা ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করেছি, দই, টক দইটা একটু দিয়েছিলাম বলে একটু টেস্টটা অন্যরকম লাগছিলো। কিন্তু দিদি বলছিল নাকি রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল। আমার তো সেই শুনে একদম খুশি খুশি লাগছিলো যে না বাহ, আমি শিখে গেছি। এদিকে সব বাটার নানের জন্য রেডি করে রেখে দিয়েছিলাম আগেই, ওরা রেডি। আর এদিকে আমি চিকেনটা রেডি করছি। চিকেনের দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছিলো। এই করতে করতে দিদি বললো যে দেরিতে আসবে, আর দিদি তাড়াতাড়ি চলে এসছে আর বলছে হয়েছে। আমি বলছি না হয়নি, তুই বস থাক। দিয়ে দেখো রেডি হয়ে গেল, ওই জন্য তাড়াতাড়ি করে একদম করে দিয়েছি। এটাই খেয়ে ও বাড়ি চলে গেছিলো। দেখো, বাই বাই। আজকের রেসিপি কেমন লাগলো জানাবে।